আমাদের দেশের আইন ব্যবস্থা দেখলে বড় আশ্চর্য লাগে, বড় কষ্ট লাগে। মুসলমান, তোমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে হবে। ওলামায়ে কেরামকে যখন গ্রেফতার করে তখন হাত করা, ওলামায়ে কেরামের পায়ের মধ্যে বেড়ি বাঁধে, পায়ের মধ্যে কড়া লাগানো হয়, মুখে হেলমেট পরানো হয়, নানা রকম ভাবে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়। অথচ বড় আশ্চর্য লাগে, বর্তমান নেতা কর্মীদেরকে আদালতে উপস্থিত করা হয়, তাদের হাতের মধ্যে কোনো হাত করা নাই, তাদের মুখের মধ্যে হাসি। আর ওলামায়ে কেরামের মুখের মধ্যে বিষাদের চিহ্ন ফুটে উঠেছিল, জুলুম নির্যাতন করে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেতলে দেওয়া হয়েছিল। আর বর্তমান নেতা কর্মীদেরকে জামাই আদর যদি না করে, তার মুখে হাসি ফোটে কেমনে? বিশেষ করে কোরআনে কারীমের সূরা বাকারার 183 থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আয় ফরিজা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তী কওমের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আর আমি আল্লাহ রোজা ফরজ করেছি এই জন্য যাতে তোমরা মুত্তাকি এবং পরহেজগারি অবলম্বন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন থামেননি আমাদেরকে সাহস যোগাবার জন্য, আমাদের জন্য রোজাকে সহজ করার জন্য, আমাদের সামর্থ্য বাড়াবার জন্য, আমাদের মনের ভয়কে দূরীভূত করবার জন্য। আল্লাহ তারপরে বলছেন, আইয়ামাম মাদুদাত, দুনিয়ার মানুষ রোজা মাত্র কয়েকটা দিন দেখতে দেখতে চলে যাবে। শুধু তাই নয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এরপরও যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় কিংবা মুসাফির হয়, তাহলে সে এই রোজাগুলো তখন না রেখে পরবর্তীতে তার কাজা করার সুযোগ তার রয়েছে। এরপরও আল্লাহ বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা রোজা সফর অবস্থায় রাখতে পারে না, তাদের জন্য আল্লাহ কাজার বিধানের পাশাপাশি বলছেন, ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তার জন্য হলো কল্যাণ, তার জন্য ভালাই, তার জন্য অনেক উত্তম বিষয়। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম এই আয়াত আল্লাহ তাআলা রোজার ব্যাপারে নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরিজা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীর উপরে রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রোজা ফরজ করেছেন। রোজা ফরজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে যেটা বললেন, ও আমার বান্দারা, আমি শুধু তোমাদের উম্মতে মুহাম্মাদিকে রোজা ফরজ করিনি, বরং পূর্ববর্তী সমস্ত আম্বিয়া কারামের জমানায় রোজা ফরজ ছিল, কিন্তু সেই রোজার পদ্ধতি কেমন ছিল, কিভাবে তারা রোজা রেখেছেন, কয়দিন রেখেছেন, এই বিস্তারিত বিবরণ হাদিসের মধ্যে আসছে। এগুলো আল্লাহ কোরআনে বলেন নাই, শুধু আল্লাহ বলছেন তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। 3 নম্বর আল্লাহ বলছেন কেন রোজা ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। কারণ রোজার মাধ্যমে একজন মানুষ সারাদিন যখন না খেয়ে থাকে, তখন তার মধ্যে একটা সংযমের একটা যোগ্যতা তৈরি হয়, আল্লাহ তাআলার ভয় তৈরি হয়, গুনাহ ছাড়ার যোগ্যতা তৈরি হয়। সুতরাং কেউ যদি এই রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বদৌলতে তাকে তাকওয়া পরহেজগারির যোগ্যতা আল্লাহ তাকে দান করবেন। এরপরে চতুর্থ আল্লাহ যে কথাটা বলছেন, আইয়ামাম মা'দুদাত, ও আমার বান্দারা, তুমি মনে করছো রোজা অনেক কষ্ট, না না না, আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকটা দিন মাত্র, দেখতে দেখতে কয়েকটা দিন চলে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এরপরও তো অনেক মানুষ আছে যারা কয়েকটা দিনের জন্য কঠিন, তাদের জন্য আল্লাহ তাদের সম্পর্কে বলছেন,
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি তোমাদের মধ্যে এমন হয় যে কয়েকটা দিন রোজা রাখতে পারছে না, সে অসুস্থ। কেমন অসুস্থ? জ্বর সর্দি এটা অসুস্থতা না, এমন অসুস্থতা যেই অসুস্থতার কারণে তার রোজা রাখতে সে অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। অথবা এমন অসুস্থ যেই অবস্থায় রোজা রাখলে তার অসুস্থতা বৃদ্ধি পেয়ে যাবে, এটা হলো অসুস্থতা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেক ভাই বোন এমন আছেন যারা বালেগা হয়ে গেছেন, কিন্তু তারা রোজা রাখেন না। কেন? শারীরিকভাবে একটু অসুস্থতা অনুভব করেন, কিংবা রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই অজুহাতে তারা রোজা রাখেন না। অথচ আল্লাহ পরিষ্কার জানাই দিয়েছেন যে রোজা রাখার জন্য রোজা রাখতে হবে। সামান্য অসুস্থতা এটা রোজার না রাখার কোনো কারণ নয়, বরং রোজা তাকেই রাখতে হবে যে এমন রোজার তাকে রাখতে অবশ্যই হবে যে এমন অসুস্থ নয় যে অসুস্থতার কারণে রোজা রাখা তার জন্য অসুবিধা হয়ে দাঁড়ায়। এমন যদি না হয় তাহলে অবশ্যই সাধারণ জ্বর সর্দি কাশি এগুলোর কারণে রোজা মাফ হওয়ার কোনো সুযোগ নাই। এরপর হলো কেউ যদি মুসাফির হয়, সফররত অবস্থায় থাকে, তাহলে তাকেও রোজা না রাখার সুযোগ আছে, কিন্তু সেটা পরবর্তীতে কাজা করে দিতে হবে। এখন কথা হলো ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। এরপরে আল্লাহ যে আয়াত নাজিল করলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, ইসলামের প্রাথমিক যুগে এই অংশটুকু নাজিল হয়েছে। অর্থাৎ তখনও যেহেতু রোজা প্রথম নাজিল হয়েছে, অনেকের জন্য রোজাটা কষ্টসাধ্য বিষয়। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখতে অক্ষম হয়, অর্থাৎ রোজা রাখতে সে অভ্যস্ত নয়, রোজা সে রাখতে পারে না, তাহলে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে ফিদিয়া দিবে। অর্থাৎ একটা সদকাতুল ফিতর পরিমাণ একজন ফকিরকে খাওয়াবে, অথবা একজন ফকিরকে সেই পরিমাণ তাকে দান করবে। এটা প্রত্যেকটা রোজার পরিবর্তে। মুহতারাম হাজিরিন, এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। তথা কেউ অসুস্থ না হওয়ার পরেও যদি রোজা রাখতে না চাইতো, তাহলে ইসলামিক প্রাথমিক যুগে জোর জবরদস্তি ছিল না। বলা হয়তো ঠিক আছে, তুমি রোজা রাখতে না পারলে একটা সদকাতুল ফিতর পরিমাণ এক একটা রোজার বদলে গরিবকে দান করো, কিংবা গরিবকে 2 বেলা খানা খাওয়াও। তবে আল্লাহ সাথে সাথে বলছেন, তবে তোমাদের মধ্যে থেকে যে রোজা রাখবে এটা তার জন্য অনেক কল্যাণকর হবে, অনেক ভালোই হবে। যার ফলশ্রুতি দেখা যেত ইসলামের প্রাথমিক যুগে অনেকে রোজা রাখতেন না, ফিদিয়া দিতেন। কিন্তু কিছুদিন পরে যখন সহনীয় পর্যায়ে চলে আসলো, মানুষ রোজা রাখতে অভ্যস্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ আয়াত নাজিল করলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান পাবে, রমজান মাস পাবে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। রোজা না রাখার কোনো সুযোগ নাই। তার মানে রোজা রাখার সুযোগ নাই কার জন্য? কে রোজা রাখবে না? যে অসুস্থ তার জন্য সুযোগ রয়েছে রোজা না রাখার। কে রোজা রাখবে না? যে মুসাফির, তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। এছাড়া সুস্থ সবল মানুষের জন্য অবশ্যই রোজা রাখতে হবে। কোনো তাল বাহানা চলবে না। সামান্য কোনো জ্বর সর্দি কাশি কিংবা শরীরের ব্যথা কিংবা রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। আবার অনেকে ফতোয়া দিয়েছেন, পরিষ্কার মনে রাখবেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু আলেমের উদ্ধৃতি, কিছু আলেমের বক্তব্য হলো রিকশাওয়ালাদের জন্য রোজা রাখা ফরজ নয়, ভ্যান চালকদের জন্য রোজা রাখা ফরজ নয়, অমুক শ্রমিকের জন্য রোজা রাখা ফরজ নয়। মুহতারাম হাজিরিন, একজন মানুষ রাজা হোক কিংবা বাদশা হোক, রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, যেই হোক না কেন, সে যদি সুস্থ আর সবল হয় অবশ্যই তাকে রোজা রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই আয়াতের মাধ্যমে পরিষ্কার। সুতরাং প্রত্যেকটা মুসলমান বালেগ যদি হয় তাকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা না রাখার তার কোনো সুযোগ তার জন্য নাই। সে রাতে কামাই করবে, সারাদিন বিশ্রাম নেবে, পরে যেন রমজানের আগে কামাই করবে। সাহাবায়ে কেরামের আমল তাই ছিল। রমজানের পূর্বেই তারা প্রস্তুতি নিতেন রমজানের জন্য। এখন আপনি দিনের বেলা কামাইয়ের জন্য রোজা বাদ দেবেন, এটা সুযোগ আপনার জন্য নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা কোরআন দ্বারা সাবেত, কোরআন দ্বারা প্রমাণিত। এটা মন চাইলে রাখলাম, মন চাইলে রাখলাম না, এর কোনো সুযোগ নাই। নামাজ যেমন ফরজ, নামাজ পড়তেই হবে, তেমনি ভাবে রোজাও ফরজ, রোজাও রাখতে হবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম না, সেটা কোনোভাবেই সম্ভব না। মুহতারাম হাজিরিন, তো রোজা আল্লাহ কোরআন দ্বারা সাবেত, কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং রোজা কেউ যদি অস্বীকার করে সরাসরি কাফের হয়ে যাবে। বর্তমান কিছু ধনী ব্যক্তিদের বক্তব্য হলো রোজা রাখার কথা আসলে বলে রোজা আমি রাখবো কেন, আমার কি টাকা পয়সার অভাব?
আমি কি গরিব, আমি কি মিসকিন, আমার খাওয়ার অভাব, এই কথাগুলো তারা ব্যঙ্গ করে এই কথাগুলো বলেন। মুহতারাম হাজিরিন, কেউ যদি রোজার পরিপ্রেক্ষিতের জবাবে বলে আমার কি পয়সার অভাব, আমার কি টাকার অভাব, আমি কেন রোজা রাখবো, আমি কি মিসকিন, আমি কি ফকির, সঙ্গে সঙ্গে সে আয়াতকে অস্বীকার করলো, আয়াতকে বিদ্রুপ করলো, আয়াতকে অস্বীকার করলো, আয়াতকে অঙ্গীকার করলো, যে আল্লাহর আয়াতকে বিদ্রুপ করলো, সে আল্লাহকে বিদ্রুপ করলো, যে আল্লাহকে বিদ্রুপ করলো, সে আল্লাহকে অস্বীকার করলো। আর আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর কোরআনকে অস্বীকার করা, আর যে আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, আয়াতকে বিদ্রুপ করার, ঠাট্টা করার কারণে পরিষ্কার সঙ্গে সঙ্গে বেঈমান হবে, বউ তালাক হবে, সন্তান জন্মগ্রহণ করলে জারজ সন্তান পয়দা হবে। এই জন্য নেতারা হুঁশিয়ার করে বক্তব্য দিতে হবে, বক্তব্য দিলেই হবে না, ধনীদের হুঁশিয়ার করে কথা বলতে হবে, খালি কথা বললেই চলবে না। এই কথাটা ইসলামের বলার সাথে সাথে আমার ঈমান কোথায় গিয়ে দাঁড়াবে? মুহতারাম হাজিরিন, তো এই জন্য রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা অস্বীকার করা যাবে না, ব্যঙ্গ করা যাবে না, বিদ্রুপ করা যাবে না। কেউ যদি একান্ত না রাখতে পারে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে। শুধু তাই নয়, এখন তো বর্তমান চলছে, এই রোজার মাসে তো এই বিষয়গুলো আসে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা ইসলামের প্রতিটা বিষয় নিয়ে তাদের চুলকানি, ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে তাদের অ্যালার্জি, তাদের শরীরের মধ্যে জ্বলন আরম্ভ হয়। কোরআন নিয়ে তাদের আপত্তি, আল্লাহ নিয়ে আপত্তি, রাসূল নিয়ে আপত্তি, ইসলাম নিয়ে আপত্তি। তা আমি বলি, যদি তোমার এত যদি আপত্তি হয়, আল্লাহ নিয়ে আপত্তি, ইসলাম নিয়ে আপত্তি, কোরআন নিয়ে আপত্তি, রাসূল নিয়ে আপত্তি, তাহলে তুমি যেই দেশে কোরআন নাই সেই দেশে চলে যাও, তুমি ভারতে গিয়ে বসবাস করো। বাংলাদেশ তোমার জায়গা নয়। বাংলাদেশ হলো এটা মুসলমানদের দেশ, এটা কোরআনওয়ালাদের দেশ, আল্লাহ রসুলের দেশ। সুতরাং এই দেশে বসবাস করতে হলে মুসলমানদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ, মুসলমানদের কানুন মেনে চলতে হবে। তোমার যদি মুসলমানদের কানুনে অ্যালার্জি থাকে তাহলে তুমি ভারতে চলে যাও, আমেরিকায় চলে যাও, চীনে চলে যাও, অন্য রাষ্ট্রে গিয়ে তুমি বসবাস করো। বাংলাদেশে যদি থাকতে চাও, আল্লাহর কসম তোমাকে বাংলাদেশের কানুন মানতে হবে, ইসলাম মেনে চলতে হবে। যতই তুমি নেতা হও না কেন, মন্ত্রী মিনিস্টার হও না কেন, আল্লাহর জমিনে কোরআন নিয়ে তোমাকে থাকতে হবে। কোরআনের অ্যালার্জি থাকলে তুমি ভারতে গিয়ে বসবাস করো, বাংলাদেশে তোমার জায়গা না। মুহতারাম হাজিরিন, দুদিন পরে পরে এক একজন কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করতে আরম্ভ করে, ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য আরম্ভ করে, রসুল নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য আরম্ভ করে। এই যে নতুন করে বিভিন্ন রকম বিভিন্ন জন নতুন করে রসুলকে নিয়ে কটূক্তি করা আরম্ভ করে দিয়েছে। তার মধ্যে অন্যতম একজন রাখাল রাখা, এই জাতীয় কতগুলো নাস্তিক কুলাঙ্গার বেঈমান রয়েছে যারা 2 দিন পর পরে রসুলকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে। আর আমার দেশের প্রশাসনগুলো তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে কারাগারে নিয়ে জামাই আদরে তাদেরকে রাখে। ঠিক না? আমাদের দেশের আইন ব্যবস্থা দেখলে বড় আশ্চর্য লাগে, বড় কষ্ট লাগে। মুসলমান, তোমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে হবে। ওলামায়ে কেরামকে যখন গ্রেফতার করে তখন হাত করা, ওলামায়ে কেরামের পায়ের মধ্যে বেড়ি বাঁধে, পায়ের মধ্যে কড়া লাগানো হয়, মুখে হেলমেট পরানো হয়, নানা রকম ভাবে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়। অথচ বড় আশ্চর্য লাগে, বর্তমান নেতা কর্মীদেরকে আদালতে উপস্থিত করা হয়, তাদের হাতের মধ্যে কোনো হাত করা নাই। ঠিক না? তাদের মুখের মধ্যে হাসি, আর ওলামায়ে কেরামের মুখের মধ্যে বিষাদের চিহ্ন ফুটে উঠেছিল। জুলুম নির্যাতন করে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেতলে দেওয়া হয়েছিল। আর বর্তমান নেতা কর্মীদেরকে জামাই আদর যদি না করে, তার মুখে হাসি ফোটে কেমনে? মুহতারাম হাজিরিন, তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করবে, ওলামায়ে কেরামের সাথে তুমি জুলুম নির্যাতনের আচরণ করবে। পরিষ্কার মনে রাখবে যে আলেম বিদ্বেষী, সে রাসূল বিদ্বেষী, সে দ্বীন বিদ্বেষী, সে আল্লাহ বিদ্বেষী, আল্লাহর কোরআন বিদ্বেষী। ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষমূলক আচরণ করে তাদেরকে কারাগারে তাদের প্রতি জুলুম নির্যাতন করবা, আর নেতা কর্মীদেরকে জামাই আদর করবা। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ক্ষত বিক্ষত করবেন। ঠিক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেদিন দেখা যাবে কোথায় তোমাদের হাসি ওঠে। মুহতারাম হাজিরিন, একের পর এক রসুলকে নিয়ে কটূক্তি, বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য চলছে। অথচ এই নিয়ে ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আপামর জনতা 2 দিন পরে পরে বিভিন্ন আন্দোলনের নামে কি নামে না
বিভিন্ন আন্দোলনের কারা নামছে, মাদ্রাসার তলবে আলেম, মাদ্রাসার ওলামায়ে কেরাম নামে, তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান নামে। কিন্তু বড় আশ্চর্য লাগে, ওই সময়গুলো অনেক হুজুর নামে অনেক মিলাদ ভক্ত ব্যক্তিরাও তারা রাস্তার মধ্যে তারা অবতরণ করে না, রাস্তার মধ্যে তারা নামে না, আন্দোলনে ঝাঁপায় পড়ে না। অনুরূপভাবে অনেক দলীয় ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন দলের ব্যক্তিবর্গ আছে, তারাও নামে না। তাদের নেতাকে গালি দিলে রাস্তায় নেমে আন্দোলন করে, হরতাল করে, অবরোধ করে, ভাঙচুর করে, দেশ লুটপাট করতে আরম্ভ করে। কিন্তু রসুল গিনে যখন কটূক্তি করা হয়, তাদের জবান থেকে একটা বিবৃতি বের হয় না। তার মানে পরিষ্কার অন্তরে বোঝা গেল, পরিষ্কার ভাবে বোঝা গেল, এরা মুসলমান নামে এরা মুনাফিক বেঈমান। নেতার নামে খারাপ মন্তব্য করলে তুমি জ্বলে ওঠো। আর আমাদের সকলে প্রিয় মোহাম্মদ আরবি সকলের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে কটূক্তি করলে তোমাদের কোনো জ্বলন আরম্ভ হয় না। শুধু তাই না, তোমাদের জবান থেকে কোনো বিবৃতি আরম্ভ হয় না। তার মানে তোমার অন্তরের মধ্যে রাসূলের সামান্য মহব্বতের লেশ মাত্র নাই। আর যার অন্তরে রাসূলের মহব্বত নাই, সে রাসূলের উম্মত নামে কলঙ্ক। মুহতারাম হাজিরিন, আরে মুসলমান হিসেবে একটা বিবৃতি দাও। মুসলমান হিসাবে যারা আন্দোলন করছে তাদের সাথে তুমি একাত্মতা পোষণ করো। এটা তো কোনো নেতাকে নিয়ে আন্দোলন নয়। এই আন্দোলনগুলোতেও পুলিশের লাঠিচার্জ হয়, এই আন্দোলনেও বিভিন্ন তৌহিদি জনতাকে গ্রেফতার করা হয়। অতীতের ইতিহাস সাক্ষী। মুহতারাম হাজিরিন, সুতরাং এই আন্দোলনে যারা বাধা দিল, সরাসরি রসুলের কর্মকাণ্ডে বাধা দিল, এই আন্দোলনে যারা আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান করলো, আল্লাহর কসম কিয়ামতে আবু জেহেল, উতবা, শাইবা যেইভাবে রসুলের সাথে বিরোধিতা করার কারণে জাহান্নামী হবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে, ঠিক এদের হাসর নাসর একই হবে। এই জন্য আমি প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের কাছে আরজ করতে চাই, এই বিষয়টা নিয়ে সিরিয়াস হওয়া দরকার। আমার দেশে প্রত্যেকটা মুসলমানের এই আওয়াজ ওঠা দরকার। বর্তমান বাংলার আদালতে কানুন হইতে হবে, সেটা হলো রসুলের বিরুদ্ধে যেই কথা বলবে একটাই মাত্র শাস্তি, মৃত্যুদণ্ড। ঠিকই ঠিক না? যদি কোনো মুসলমান এই দাবি না মানে, রসুলের অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড, এই আবেদনের ব্যাপারে, এই দাবির ব্যাপারে কারো যদি আপত্তি থাকে, কারো অন্তরে যদি খারাপ অন্য কল্পনা জল্পনা থাকে, পরিষ্কার সে রসুলের উম্মত নামে কলঙ্ক, সে মুসলিম নামে মুনাফিক, বেঈমান, বেঈমান, বেঈমান। তুমি আওয়ামী লীগ হও, জামাত হও, জাতীয় পার্টি হও, জাসদ হও, যেই দলই হও না কেন, রসুলকে যেই মন্তব্য করবে, আজে বাজে মন্তব্য, সবার জবান থেকে একটাই স্লোগান আসতে হবে, রসুলের অবমাননাকারীদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। বাংলার আদালতে যতক্ষণ পর্যন্ত কার্যকর হয় নাই, সারা দেশের তৌহিদি জনতা, মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানরা রাজপথে নামবে। এই আন্দোলন তারা বাস্তবায়ন করেই ছাড়বে। যদি রক্ত প্রয়োজন হয় রক্ত দিবে, যদি অস্ত্র প্রয়োজন হয় অস্ত্র দিবে, জীবন প্রয়োজন হয় জীবন দিবে। এক সাগর রক্তের বিনিময় হলেও আবার নতুন করে আন্দোলন উঠবে, নতুন আইন কার্যকর করতে হবে বাংলার জমিনে। রসুলকে অবমাননাকারীদের শাস্তি মৃত্যুদণ্ড, এই আইন যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা, ইসলামপন্থীদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই আন্দোলনটাকে আজকে ডাক দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সামনে। নতুন করে তিন কুলাঙ্গার রসুলকে নিয়ে আজে বাজে মন্তব্য, এদেরকে আদালতে উঠায়, এদেরকে বিভিন্ন কারাগারে নিয়ে জামাই আদর করে, এদের ব্যাপারে কোনো রকমের কোনো কঠোর কোনো কর্মসূচি নেই। মুহতারাম হাজিরিন, এবং এই কানুন বাস্তবায়ন করা নিয়ে কোনো ধরনের সামনে অগ্রগামিতা নেই, শুধু চলছে টালবাহানা টালবাহানা। আরে ভাই, তুমি মুসলমান আজকে কিসের কারণে মুসলমান? তুমি আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে, কেমনে ঘরে জন্মগ্রহণ করলে? যেই রসুল ছাড়া কিয়ামতের ময়দানে শাফাতের কোনো সুযোগ নাই, ওই রসুলকে তুমি ব্যঙ্গ করো আর পরকালে নাজাত পেতে চাও, কোশ্চিনকালে হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রসুলের জমানায় যেভাবে রসুলকে অবমাননাকারীদের, রসুলকে কটূক্তিকারীদেরকে হত্যা করা হয়েছে, কেউ ঠেকাইতে পারে নাই। রসুলের পুরোপুরি সমর্থন ছিল, রসুলের হুকুম ছিল। ঠিক তদ্রূপ ভাবে এখন একটাও কথা, পরিষ্কার কথা, আমার দেশের যদি আইন যদি তারা কানুন বাস্তবায়ন না করে, তাহলে ওই দিন বেশি দূরে নয়, বাংলাদেশের তৌহিদি জনতা আইন হাতে তুলে নেবে। যেখানেই রসুলকে নিয়ে কটূক্তি হবে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে, সঙ্গে সঙ্গে তার কল্লা দ্বিখণ্ডিত করা হবে। এরপরেও যদি তাকে রাষ্ট্রে কানুনের কারণে শুলিতে চড়তে হয়, ফাঁসির কাষ্টে চলিতে হয়, আমি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম প্রস্তুত আছি। রসুলের অবমাননাকারীকে হত্যা করে সর্বপ্রথম যদি ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলবো। এরপরও চাই বাংলার জমিনে এই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের নিপাত যাক। ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিন, ঈমানের দাবি,
এটা আজেবাজে কোনো কথা না। এরপরেও যদি বলেন রাজনৈতিক বক্তব্য না, যদি কে বলে এটা রাজনৈতিক বক্তব্য, তাহলে তুমি মুসলমান নও, মুনাফিক, তুমি বেঈমান। এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমার রসুলের মুহাব্বতের বহিঃপ্রকাশ। আমার রসুলের ইজ্জত নিয়ে টানাহেসরা আরম্ভ করেছে। কখনো হযরত আয়েশাকে নিয়ে টানাহেসরা করা হয়, কখনো রসুলের চরিত্রকে নিয়ে টানাহেসরা করা হয়। তখন তুমি বসে বসে তুমি অন্য কথা চিন্তা করো। এই টানা হেসরা করতে করতে একসময় আমার রসুলকে ছিঁড়ে ফেলে সব তছতছ করে ফেলছে, তুমি বসে বসে তামসা দেখো। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখতে হবে, আগেও বলেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু। ইসলাম আগে, ধর্ম আগে, কোরআন আগে, আল্লাহ আগে, রসুল আগে, এরপরে তুমি বাঙালি, এরপরে তুমি আওয়ামী লীগ, এরপরে তুমি জামাত, এরপরে তুমি জাতীয় পার্টি। অন্য তোমার পরিচয়, তোমার পরিচয় সর্বপ্রথম দল নয়, তোমার পরিচয় 1 নম্বর পরিচয় তুমি একজন মুসলমান, এই পরিচয় আগে, এরপরে হলো অন্য। তোমার পরিচয় তুমি বাঙালি আগে নয়। আমরা বলি আমরা আগে বাঙালি, কিসের ঘোড়ার ডিমে বাঙালি? তুমি আগে বাঙালি, আগে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি আগে মুসলমান, এরপরে তুমি বাংলা ভাষা শিখেছো, এরপরে তুমি বাঙালি।